হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস। আজকে সকাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো ভাবলাম সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করি। তো সন্ধ্যেবেলা গরম গরম লিকার চা আর সাথে বিস্কিট এই দিয়ে কিন্তু ব্লগটা মানে এইটা খেতে খেতে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। তো লিকার চা তো নিয়েই নিয়েছি, সাথে নিয়ে নিলাম রাস্ক বিস্কিট। তো এই বিস্কিটটা দিয়েই কিন্তু এই চাটা খেয়ে নেব। তো এই বিস্কিটটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু দুধ চায়ের সাথে ভালো লাগে। আপনাদের লিকার চা না দুধ চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানান, আর কোন বিস্কিট সবচেয়ে ফেভারিট সেটাও কিন্তু জানাতে পারেন। তো চা দিয়ে তো বিস্কিটটা খাচ্ছি, আর ভাবছি সন্ধেবেলা যেটুকু যা পারি সেটুকুই ভিডিওটা শ্যুট করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল থেকে শরীরটা সেরকম একটা ভালো ছিল না, তাই সকালবেলা রান্না করিনি। পরোটার তরকারি দিয়ে খাওয়াটা সেরেছিলাম, তারপর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পরে সন্ধ্যেবেলা ভাবলাম চাটা বানাই এবং ব্লগটা শুরুও করি। তো সন্ধ্যেবেলা খুবই খিদে পেয়ে গেছিলো, যার কারণে কিন্তু বিস্কিট দিয়ে চাগুলো মানে চা খাচ্ছি। এখানে দু ধরনের বিস্কুট নিয়েছি, একটা হচ্ছে ওই বিস্কুটটা তো দেখলামই, আর এই যে এই বিস্কুট খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে চকো ফ্লেভার বিস্কুট, তো এগুলোও কিন্তু ভালো লাগে। তো আপনাদের এই দুটো বিস্কুটের মধ্যে কোন বিস্কুটটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো সকাল থেকে খিদে তো পেয়েছিল, কিন্তু আজকে রান্নাটা করতে পারিনি, যার কারণে এইভাবেই কিন্তু খাওয়া দাওয়াটা করছি। তো কালকেও কিন্তু ভাত খাওয়া হয়নি, যার কারণে খিদেটা আরেকটু বেশি পেয়েছিল। তো কালকে পাউরুটি, মিষ্টি, সিঙ্গারা এগুলোই খেয়েছিলাম সারাদিন। আর আজকে সকালে পরোটা তরকারি, আর সন্ধ্যাবেলা চা দিয়ে বিস্কিট, আর এখন মুড়ি চানাচুরটা কিন্তু খেয়ে নিচ্ছি। খাওয়ার পরেই রান্না করতে যাব। তো চানাচুর, মুড়ি, চা, বিস্কিট এগুলো সবই হয়ে গেল খাওয়া। এবার রান্নাটা করে নিয়েছি। রান্না করেছি ভাত আর আলুর দম। তো খুব একটা যে ভালো হয়েছে আলুর দম সেরকম না, মোটামুটি একটা তৈরি করে নিয়েছি, মানে বানিয়ে নিয়েছি ওই কাজ চালানোর মতো। কিন্তু আজকে জানি না কেন রান্নাটা এমনিতেই ভালো হয়ে গেছে, বুঝলাম না কেন। সেরকম কিন্তু কোনো মশলাই দেওয়া হয়নি, শুধুমাত্র পাঁচফোড়ন আর গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই আলুর দমটা বানিয়েছিলাম। কিন্তু এত খেতে ভালো হয়েছে। অন্যদিন কিন্তু এর চেয়েও বেশি মশলাপাতি দিয়ে বানাই, কিন্তু অতটাও কিন্তু মানে ততটাও ভালো হয় না আজকে যতটা ভালো হয়েছে। অনেক সময় অনেক সিম্পল জিনিসও কিন্তু ভালো হয়ে যায় মাঝে মাঝে। তো শীতের দিনে ধোয়া ওটা গরম ভাত সাথে গরম গরম তরকারি সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে, মানে ভালো লাগলো আজকে। তো সচরাচর এত ভাত কিন্তু আমি আজ খাই না, কিন্তু আজকে খুবই খিদে পেয়েছে। কালকে ভাত খাইনি, আজকেও সারাদিন ভাত খাইনি। তো সন্ধ্যাবেলা অনেকটা ভাত নিয়েই বসেছি, আর তরকারিটাও ভালো হয়েছে, তো সব ভাতই খেয়ে নিয়েছি। তো আজকে এই ভিডিওটুকুই শ্যুট করতে পেরেছি। শরীরটা খুব একটা ভালোও নেই, সেই জন্য এইটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি, আর ভাবলাম সেটাই শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটা জানি সেরকম ভালো হয়নি, তবুও যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অনেক পুরনো ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে, সেই ভিডিওগুলোও কিন্তু দেখতে পারেন। সেখানে অনেক রান্নার ভিডিও আর রিসেন্টলি আমি ব্লগ ভিডিও দিচ্ছি, সেগুলোও কিন্তু দেখতে পারেন। আর অনেক শর্ট ভিডিও আপলোড করি, চাইলে সেগুলোও দেখতে পারেন। সেগুলো দেখে যদি কন্টেন্ট আপনাদের পছন্দ হয় তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন,
আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।